এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজ 30শে আগস্ট শুক্রবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে কিনা আপনাদেরকে পুরো ডিটেলসে ইনফরমেশন দেব। এইটার প্রভাব অর্থাৎ গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টিপাত বা উত্তরবঙ্গে বলুন বা বাংলাদেশে বলুন এর কতটা প্রভাব পড়বে বা কতদিন ধরে বৃষ্টি চলতে পারে, আমরা এই নিয়ে সমস্ত আপডেটগুলো আমরা দেব আপনাদেরকে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় গভীর নিম্নচাপ ডিপ ডিপ্রেশন পর্যায়ে পৌঁছে গেছে। তবে এটা ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে আমরা একটু আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। আজকের আবহাওয়ার আপডেট থাকবে, তো সমস্ত রকমের আবহাওয়ার আপডেট থাকবে আমরা দেখাচ্ছি। দেখুন আমরা এই মুহূর্তে একটু এটাকে একটু মাপবো আর স্পিড কত আছে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় 78 কিলোমিটার 79 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটা কিন্তু প্রায় 65 কিলোমিটার প্রতি ঘন্টা 62 কিলোমিটার প্রতি ঘন্টা এরকম থাকতে পারে। মোটামুটিভাবে 57 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে কিন্তু এটা হতে পারে। দেখুন এটা 55-56 এরকম হচ্ছে, ঠিক আছে। তো এটা ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে আমরা একটু গাস্টিং স্মুথটা করে নেব। করে নেওয়ার পর আপনাদেরকে পুরো ডিটেলসটা দেখাচ্ছি। এটা কিন্তু দেখুন এটা এগিয়ে যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর। তো দেখুন কখনো আস্তে আস্তে কিন্তু এর গতিবেগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এর অভিমুখ ঠিক আছে, অভিমুখ উত্তর পশ্চিম দিক বরাবর রয়েছে, কিন্তু এর যে শক্তি দেখুন কমে যাচ্ছে, ঠিক আছে। যখন কিন্তু প্রায় উপকূলের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে, উড়িষ্যার দিকে কিন্তু এগোচ্ছে, ঠিক আছে, উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে। 1 তারিখ রবিবার ভুবনেশ্বরের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, প্রবল বৃষ্টিপাত হতে পারে। ব্রহ্মপুরের দিকে বৃষ্টিপাত, শ্রীকাকুলাম এখানে কিন্তু বিশাখাপট্টনম এইগুলোর দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে। আমাদের দক্ষিণবঙ্গের ব্যাপারটা দেখাচ্ছি। তো দেখুন এরকম পরিস্থিতি। তারপরে আমরা যদি একটু মাপি, দেখুন বন্ধুরা এই সিস্টেম কিন্তু ঘূর্ণিঝড় হবে কিনা এখনও সংশয় রয়েছে। আমরা কিন্তু জোর দিয়ে বলতে পারছি না এই সিস্টেম ঘূর্ণিঝড় হবে, ঠিক আছে। এবারে এর সিস্টেমের অভিমুখটা আমরা দেখাচ্ছি, এই সিস্টেম কোন দিকে ঘুরবে বা বাঁক নিতে পারে কোন দিকে। দেখুন এটা কিন্তু ধীরে ধীরে অনেকটাই পরিবর্তন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা উড়িষ্যামুখী হওয়ার পর আস্তে আস্তে কিন্তু উত্তর দিকে এবং উত্তর পশ্চিম দিকে টার্ন নিচ্ছে এবং বাঁক নিচ্ছে। আমরা এর প্রভাবে 2 তারিখ সোমবার ইংরেজি মাসের আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো বাতাস বইতে পারে। কতগুলো জায়গায় ঝোড়ো বাতাস বইবে দেখুন। এই নিম্নচাপের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি 30 থেকে প্রায় 40, সর্বাধিক 45 কিলোমিটারে বইতে পারে। বরিশাল, পিরোজপুর, খুলনা, ঢাকা, কলাপাড়া, যশোর, কলকাতা, হলদিবাড়ি, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, সোনামুখী, তারপরে এখানে রয়েছে দেওঘর, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, মেহেরপুর, রাজশাহী বিভাগ, সাউথ নর্থ 24 পরগনা, কলকাতা, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, এখানে কুলপি, ক্যানিং, ডায়মন্ড হারবার, সুন্দরবন, এখানে কিন্তু বালেশ্বর, পুরী, দীঘা, জামশেদপুর, কেশপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর এতগুলো জায়গাতে বন্ধুরা ঝোড়ো হাওয়ার প্রকোপ থাকতে পারে গভীর নিম্নচাপের প্রভাবে। এবারে বন্ধুরা এর প্রভাবে আমরা কতদিন ঝোড়ো বাতাস পাবো একটু দেখে নেই। আমরা ঝোড়ো হাওয়ার একটা রয়েছে, তারপর আমরা একটু দেখাবো এখানটাতে। দেখুন এখানটাতে কি কন্ডিশন হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু এই সিস্টেম আস্তে আস্তে কিন্তু উইক হয়ে যাচ্ছে, উইক অর্থাৎ দুর্বল হয়ে যাচ্ছে। আমরা এবারে এর বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখাই। আমরা একটু আজ থেকে দেখাবো, আজ থেকে কি পরিস্থিতি হতে পারে এই 30শে আগস্ট আমরা এর প্রভাব কি কি দেখতে পাবো। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এর যে দেখুন এর যে কেন্দ্রবিন্দু রয়েছে গভীর নিম্নচাপ, তার থেকে রেখা বরাবর কিন্তু সাউথ ইস্টার্লি এবং ইস্টার্লি বায়ু প্রবেশ করছে। তার ক্ষেত্রে আমরা কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, ত্রিপুরা, বাংলাদেশ, পিরোজপুর এগুলো সব সাময়িক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। হবে আবার থেমে যাবে, এরকম সবসময় কিন্তু টানা বৃষ্টি হবে না। এবং কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, কাকদ্বীপ, নামখানা, কলকাতা, হাওড়া, হুগলি, এখানটায় জামশেদপুর, তারপর এখানটা মেহেরপুর, ধানবাদ, দুর্গাপুর, দেওঘর,
এখানে বর্ধমান, আরামবাগ। বন্ধুরা এই যে আজকে সিস্টেম দ্বারা বৃষ্টিপাত হবে, এটা কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা হবে। দেখুন এবারে মেন ব্যাপার যেটা হচ্ছে, সমস্ত জায়গায় দাদা হয়তো বৃষ্টিপাত হবে না, ঠিক আছে। আমরা তারপর এবার একটু প্লে করে নিয়ে যাব বিকেলের দিকে। বন্ধুরা বিকেলের দিকে নিয়ে গেলে দেখতে পাচ্ছি আজ কিন্তু বিকেলের দিকে একটু বৃষ্টিপাতের চান্সেস কিন্তু তৈরি হতে পারে। কতগুলো জায়গায় হবে দেখুন, আমরা যদি আপনাদেরকে দেখাই, দেখুন এক্ষুনি আমরা বলছিলাম যে কথাগুলো, খড়গপুর, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, শ্যামনগর, সাতক্ষীরা, চন্দননগর, কৃষ্ণনগর, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, যশোর, লোহাগড়, মাদারীপুর, পিরোজপুর, শ্যামনগর, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, এখানে রয়েছে মেহেরপুর, রাজশাহী বিভাগ, মালদা, কালাই, উত্তর দক্ষিণ দিনাজপুর, এই জায়গাগুলো, ত্রিপুরা, মিজোরাম, এই জায়গাগুলোতেও কিন্তু বিক্ষিপ্ত আকারে আমরা কিন্তু বৃষ্টিপাত কিছুটা পেতে পারি। তারপর আমরা যদি বন্ধুরা এগিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে, বন্ধুরা রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রংপুর, মালদা, ঠাকুরগাঁও, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাত, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 31 তারিখ ভোরের দিকে, ঠিক আছে। তারপর এগিয়ে দেওয়ার পর আগামীকাল নিম্নচাপের প্রভাবে কি আশঙ্কা আসছে দক্ষিণবঙ্গে। বন্ধুরা দক্ষিণবঙ্গে মূলত বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 31 তারিখ। আমরা দেখতে পাচ্ছি রাত্রি 12টা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইংরেজি মাসের 1 তারিখ, নতুন মাসের 1 তারিখ কিন্তু ভারী বৃষ্টিপাত উত্তরে শুরু হয়ে যাচ্ছে। দেখুন উত্তরে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, শিলং, সিলেট, শিলচর, ময়মনসিংহ, কালাই, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, আমরা কিন্তু এতগুলো জায়গায় 1 তারিখ বৃষ্টিপাত পাচ্ছি। তারপর কি হচ্ছে, আমরা সিস্টেম দ্বারা উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি আছে, দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি স্প্রেড আস্তে আস্তে কমতে শুরু করবে, কিন্তু বিচ্ছিন্ন আকারে বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে, বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি 1 তারিখও বৃষ্টিপাত থাকছে। আমরা 2 তারিখ দেখব, 2 তারিখ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা 2 তারিখ উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকছে। উত্তরে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি এগিয়ে আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন তারপরে 2 তারিখও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি, বাংলাদেশেও কিছুটা বৃষ্টি। তারপরে 3 তারিখও দেখতে পাচ্ছি বন্ধুরা উত্তরবঙ্গে বৃষ্টিপাত। বন্ধুরা নতুন করে যে আবহাওয়ার আপডেট পরিবর্তন হলো, সেই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। উত্তরে কিন্তু একটা টানা 2 থেকে 3 দিন বৃষ্টি। 4 তারিখও দেখতে পাচ্ছি উত্তরে বৃষ্টি, দক্ষিণে কিন্তু ধীরে ধীরে সাময়িক অর্থাৎ আস্তে আস্তে কিন্তু বৃষ্টির ইনিংস কিন্তু শেষ হবে। কিন্তু দেখুন বৃষ্টির ইনিংস শেষ হবে বলতে বেশ কিছু জায়গায় বন্ধ হয়ে যেতে পারে, বেশ কিছু জায়গায় চালু হতে পারে, এরকম সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু 5 তারিখ অবধি কিন্তু বিক্ষিপ্ত আকারে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকার সম্ভাবনা, উত্তরে এবং বাংলাদেশে থাকার সম্ভাবনা। 6 তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টি। আমরা মোটামুটি একদম দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি কিন্তু বৃষ্টিপাত চলছে, আমরা এরকম সম্ভাবনাগুলোকে দেখতে পাচ্ছি। 7 তারিখ আমরা 7 তারিখ অবধি দেখাচ্ছি। দেখুন 7 তারিখ আমরা দেখতে পেলাম বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে, আবারও একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে আমরা কিন্তু দেখতে পেলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এবারে আমরা কি করব, আমরা এবারে চলে যাব একটু উপগ্রহ রেডার চিত্রে। এই মুহূর্তে উপগ্রহ রেডার চিত্র কি দেখাচ্ছে বা কোথায় মেঘ জমেছে আমরা একটু দেখাবো আপনাদেরকে এক নজরে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ রয়েছে রাজশাহী বিভাগের কাছে, মেঘ কিন্তু জমেছে। বাকি আমরা একটু দেখাবো জুম করে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে রাজশাহী এবং মেহেরপুর এই দুটো জায়গাতে মেঘ রয়েছে। বৃষ্টি রাজশাহী বিভাগের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে কিন্তু বেশিরভাগ জায়গাতে রোদ ঝলমলে আকাশ থাকবে। দুপুরের পর বিকেলের দিকে কোথাও মেঘ গর্জন তৈরি হতে পারে এবং কোথাও কোথাও 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানে বাংলাদেশ, এই সমস্ত জায়গায় শিলচর, সিলেট, ময়মনসিংহ, গোয়ালপাড়া, গুয়াহাটি, মোটামুটি বন্ধুরা যেটা আমরা দেখতে পাচ্ছি সেরকম কিন্তু মেঘ নেই। কোথাও কোথাও হয়তো ছিটে ফোটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে রাজশাহী বিভাগ
এই জায়গাগুলোর উপরে, এবং কোথাও ধানবাদের দিকে কোথাও হালকা ফুলকা একটু মেঘের আগমন থাকতে পারে, তবে রাজশাহী বিভাগের দিকে একটু হালকা বৃষ্টিপাত হতে পারে। এইখানে আমরা দেখালাম আপনাদেরকে। তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি একটু টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাতে। টেম্পারেচারে কি বদল আসছে আমরা একটু দেখিয়ে দেব। তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে, বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত সাউথ ইস্টার্লি অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের যে বায়ু বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ থেকে কিন্তু নিম্নচাপ অঞ্চল থেকে কিন্তু সরাসরি জলীয় বাষ্প পুরো আমাদের উপরে পশ্চিমাঞ্চল বলুন, কলকাতা বলুন, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, ঢাকা, বাংলাদেশ, চট্টগ্রাম এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু প্রবেশ করিয়ে দিচ্ছে। যে প্রবেশ করিয়ে দিচ্ছে তখন প্রচণ্ড যে জলীয় বাষ্প সেইটা থেকে কিন্তু ভ্যাপসা গরম ঘাম হতে পারে গায়ে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আর্দ্রতা জাতীয় অস্বস্তিকর ব্যাপার সেটা কিন্তু চোখে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সে দেখতে পাচ্ছেন প্রচণ্ড কিন্তু একটা গরম একটা কিন্তু গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি কিন্তু জারি হতে পারে। বন্ধুরা এবারে আমরা চলে যাব 10 দিনের একটা গ্রাফ দেখাতে। গ্রাফে কি পরিবর্তন আছে বা বৃষ্টি কতটা কি হতে পারে। বন্ধুরা 10 দিনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, এখানে বাংলাদেশ বলুন, পশ্চিমের জেলা বলুন, মোটামুটি সমস্ত জায়গাতেই একটা বৃষ্টিপাত 10 দিনের ভেতরে কিন্তু থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরে কিন্তু একটা বৃষ্টিপাত আসতে পারে, ভালো পরিমাণে একটা বৃষ্টিপাত হতে পারে। কেন দেখুন আমরা দেখতে পাচ্ছি, এই দেখুন এইখানটাতে আমরা একটু আমরা দেখাই আলিপুরদুয়ারের দিকে যে দেখুন বন্ধুরা, এখানটা যদি মাপি দেখুন 216.3 mm বৃষ্টিপাত হতে পারে 10 দিনের ভেতরে। মোটামুটি বুঝতেই পাচ্ছেন একটা কিন্তু ভারী বৃষ্টিপাত আসছে উত্তরবঙ্গের দিকে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে চলেছে। তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে বাই।